হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই ক্লাস। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা শুরু করব কণাগোষ্ঠী ও দৃঢ় বস্তুর গতি থেকে কয়েকটি এমসিকিউ সমাধান। এটা একটা বিশেষ অনুরোধের ক্লাস, যেখানে আমরা পৃথিবীর ব্যাসার্ধ হ্রাস পাওয়া ও এর ফলে পৃথিবীর দিনরাত্রির দৈর্ঘ্যের কী ধরনের পরিবর্তন ঘটে সেই সংক্রান্ত কয়েকটা এমসিকিউ দেখে নেব, এবং এর যে বাকি এমসিকিউগুলো সেটা আমি চেষ্টা করছি খুব তাড়াতাড়ি আপলোড করে দেওয়ার। তোমরা চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, আমি খুব শীঘ্রই বাকি এমসিকিউগুলোর সমাধান করিয়ে দিব। তাহলে চলো আজকে আমরা শুরু করছি কণাগোষ্ঠী ও দৃঢ় বস্তুর গতি থেকে বিশেষ কয়েকটি এমসিকিউ এর সমাধান। আমাদের প্রথম এমসিকিউ কোশ্চেন নাম্বার 25 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে, ভর অপরিবর্তিত থেকে পৃথিবীর ব্যাসার্ধ হঠাৎ অর্ধেক হলে দিন রাত্রির দৈর্ঘ্য কত হবে? পৃথিবীর ভর অপরিবর্তিত রেখে ব্যাসার্ধ অর্ধেক করা হলে দিনরাত্রির দৈর্ঘ্য কত হবে? এইটা হচ্ছে আমাদের সমস্যা। তো এই অঙ্কটাতে আমরা প্রথমত পৃথিবীর প্রাথমিক যে তথ্যগুলো সেগুলো লিখে নিই। লিখব, ধরি প্রথম ক্ষেত্রে পৃথিবীর ব্যাসার্ধ আর পৃথিবীর জড়তা ভ্রামক I1 এবং পৃথিবীর কৌণিক বেগ ওমেগা 1। আমরা প্রথম ক্ষেত্রে যখন পৃথিবীর ব্যাসার্ধ হ্রাস পায়নি সেই অবস্থায় পৃথিবীর ব্যাসার্ধ ধরলাম আর পৃথিবীর জড়তার ভ্রামক I1 এবং পৃথিবীর কৌণিক বেগ ওমেগা 1। এবার এইদিকে আমরা জড়তা ভ্রামক, পৃথিবী একটা গোলীয় নিরেট বস্তু, আমরা জানি গোলীয় নিরেট বস্তুর ক্ষেত্রে জড়তা ভ্রামক, তাহলে এই অবস্থায় পৃথিবীর জড়তা ভ্রামক কত হবে? প্রথম ক্ষেত্রে পৃথিবীর এই যে জড়তা ভ্রামক I1 সেটা হবে 2/5mr²। এটাই ছিল কোনো গোলীয় নিরেট বস্তুর ক্ষেত্রে জড়তা ভ্রামকের রাশিমালা, কি I1 = 2/5mr², ঠিক আছে। এবং ওমেগা কৌণিক বেগ সমান কি হয়? θ/t। তাহলে এখানে থিটা টোটাল যে অ্যাঙ্গেল 2π, আর সময়টা ধরলাম টিটা এখানে কত? 24 আওয়ার। তাহলে আমাদের ওমেগা 1 হয়ে যাবে 2π/24। এটা হলো আমাদের প্রাথমিক রাশিমালা। এবার দ্বিতীয় ক্ষেত্রে কি হয়েছে? পৃথিবীর ব্যাসার্ধ হয়ে গেছে অর্ধেক, পৃথিবীর ব্যাসার্ধ এখন r/2, পৃথিবীর জড়তা ভ্রামক এখন ধরলাম I2, পৃথিবীর কৌণিক বেগ এখন ধরলাম আমি ওমেগা 2। আমরা লিখব I2 সমান কি হবে? I2 সমান হবে 2/5mr/2 এর হোল স্কোয়ার। তাহলে এটা সমান হয়ে যাবে 2/5 m r² by 4।
এই 2 দিয়ে এই 4কে কেটে দিলে থাকছে হচ্ছে 2। তাহলে এটা হলো এম আর স্কোয়ার, আচ্ছা এমটা বড় করে লিখি, এম আর স্কোয়ার বাই 10 এবং ওমেগা 2 সমান সমান কি 2 পাই বাই T2, ওমেগা 2 সমান সমান 2 পাই বাই T2। এইবার আমরা জানি যে বাইরে থেকে যদি কোনো সংস্থার উপর এক্সটার্নাল ফোর্স প্রযুক্ত না হয় তাহলে সংস্থার কৌণিক ভরবেগ থাকবে ধ্রুবক। অর্থাৎ কৌণিক ভরবেগ এর সংরক্ষণ সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি অতএব কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র অনুযায়ী প্রাথমিক কৌণিক ভরবেগ এবং অন্তিম কৌণিক ভরবেগ হবে সমান। I1 ওমেগা 1 ইজিক্যাল টু I2 ওমেগা 2 হবে সমান। অতএব ওমেগা 2 ইজিক্যাল টু I1 ওমেগা 1 বাই ওমেগা, আচ্ছা এটা I2 I1 ওমেগা 1 ইজিক্যাল টু I2 ওমেগা 2, ওমেগা 2 ইজিক্যাল টু I1 ওমেগা 1 বাই ওমেগা I2। এইবার আমরা এই মানগুলো বসাবো। এখানে I1 কত 2 বাই 5 এম আর স্কোয়ার, ওমেগা 1 কত 2 পাই বাই 24 এবং I2 কত, I2 হচ্ছে এম আর স্কোয়ার বাই 10। এই ওমেগা 2 কত, ওমেগা 2 সমান সমান হলো 2 পাই বাই টি ইজিক্যাল টু, এবার এই পার্টটাকে আমরা একটা লাইনে করে নিই, তাহলে হচ্ছে 2 বাই 5 এম আর স্কোয়ার ইন্টু 2 পাই বাই 24 ইন্টু 10 বাই এম আর স্কোয়ার, তাই না? তাহলে এম আর স্কোয়ারের সঙ্গে এম আর স্কোয়ার কেটে গেল, এখানকার 2 পাইয়ের সঙ্গে এখানকার 2 পাই কেটে যাবে, 5 দিয়ে 10কে কেটে দিব 2, 2 দিয়ে 24কে কেটে দিব 12, 2 দিয়ে 12কে কেটে দিব 6। তাহলে এইখানে কি থাকছে 1 বাই T2, এটা হলো T2, হ্যাঁ এটা হচ্ছে T2, 1 বাই T2 ইজিক্যাল টু, এখানে উপরে কিছু নেই শুধু নিচে আছে 1 বাই 6। অতএব আমরা লিখতে পারি T2 ইজিক্যাল টু 6 ঘন্টা। তাহলে আমাদের যে দ্বিতীয় ক্ষেত্রে পৃথিবীর কৌণিক বেগ ওমেগা 2, সেই ক্ষেত্রে যে টাইম পিরিয়ড আমাদের বের হবে সেটা হচ্ছে 6 ঘন্টা। টাইম পিরিয়ড আমাদের কত বের হলো 6 ঘন্টা। এটা কোন অপশানের সঙ্গে মিলছে? আমাদের কৌণিক বেগ পরিবর্তন হয়ে যাবে এই ক্ষেত্রে, উত্তর হলো তাহলে আমাদের অপশান ডি 6 ঘন্টা, অপশান ডি। দেখো যে আমরা জানি কোনো বিস্তৃত বস্তুর ক্ষেত্রে কৌণিক বেগ যেটা হয় সেটা ধ্রুবক থাকে, কিন্তু যদি পৃথিবীর ভর, হ্যাঁ এখানে যেমন ভর অপরিবর্তিত রেখে বলা হয়েছে, পৃথিবীর ভর অপরিবর্তিত রেখে পৃথিবীর ব্যাসার্ধ অর্ধেক করা হয় কিংবা ব্যাসার্ধের পরিবর্তন করা হয় ভর অপরিবর্তিত রেখে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ভর অপরিবর্তিত রেখে পৃথিবীর ব্যাসার্ধের পরিবর্তন করলে আই জড়তা ভ্রামকের পরিবর্তন হয়ে যাবে। জড়তা ভ্রামক, ভর তো অপরিবর্তিত থাকবে, ব্যাসার্ধ কমানো বা বাড়ানো হলে তাহলে আমাদের আই পরিবর্তন হয়ে যাবে। যদি আই পরিবর্তন হয়ে যায় তাহলে ওমেগাকেও পরিবর্তন হতে হবে, না হলে কৌণিক ভরবেগের যে সংরক্ষণ সূত্র সেটা প্রযোজ্য হবে না। তাই আমরা বলতে পারি যে ভর অপরিবর্তিত রেখে কোনো বস্তুকে যদি সংকুচিত করা হয় তাহলে তার বেগ পরিবর্তন হয়ে যায়। তাই আমরা এখানে প্রথম ক্ষেত্রে কৌণিক বেগ যখন ওমেগা 1 ধরেছিলাম, দ্বিতীয় ক্ষেত্রে ধরবো ওমেগা 2, কৌণিক বেগ পরিবর্তনশীল।
কারণ আমাকে কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র অ্যাপ্লাই করতে হবে। তাহলে আমাদের কোশ্চেন নম্বর 25-এর উত্তর হয়ে গেল অপশান ডি। এরপর আমরা করব কোশ্চেন নম্বর 26। ভর অপরিবর্তিত থেকে পৃথিবীর ব্যাসার্ধ হঠাৎ 1/3 অংশ হলে দিন রাত্রির দৈর্ঘ্য কত হবে? একই ধরনের অঙ্ক, চলো তাহলে আমরা এটা তাড়াতাড়ি সমাধান করে নিই। প্রথম ক্ষেত্রে এটা আমাদের কোশ্চেন নম্বর 26, লেখাগুলো আমি মুছে নিই, একই রকম লেখা থাকবে। প্রথম ক্ষেত্রে এখানেও পৃথিবীর ব্যাসার্ধ আর, পৃথিবীর জড়তা ভ্রামক I1, পৃথিবীর কৌণিক বেগ ω1, I1 = 2/5 mr², ω = 2π/t, এবং সেই ক্ষেত্রে ω1 এই যে কৌণিক বেগ সেটা হয়ে যাবে 2π/24। প্রথম ক্ষেত্রে আমাদের টাইম পিরিয়ড অর্থাৎ পৃথিবী 24 ঘন্টায় একটা পূর্ণচক্র সম্পন্ন করে, এটা হবে 2π/24। দ্বিতীয় ক্ষেত্রে পৃথিবীর ব্যাসার্ধ কত হয়েছিল? 1/3 অংশ হলে, অর্থাৎ r/3, পৃথিবীর ব্যাসার্ধ হয়ে গেল r/3। এই ক্ষেত্রে পৃথিবীর জড়তা ভ্রামক ধরলাম I2, পৃথিবীর কৌণিক বেগ ধরলাম ω2। তাহলে আমাদের I2 এই ক্ষেত্রে জড়তা ভ্রামক কত হবে? 2/5 m r/3 এর হোল স্কোয়ার, তাই তো, r/3 এর হোল স্কোয়ার। এটাকে ক্যালকুলেট করে নিই, 2/5 m r²/9, তাহলে এটা হচ্ছে 2 m r²/45, এবং ω2 কত হবে? 2π/t2, 2π/t2, এটা হলো ω2। এবার আমরা এখানেও কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র অ্যাপ্লাই করব, কারণ এখানেও বাইরে থেকে কোনো এক্সটার্নাল ফোর্স প্রযুক্ত হয়নি। বাইরে থেকে যদি এক্সটার্নাল ফোর্স প্রযুক্ত না হয় তাহলে সংস্থার কৌণিক ভরবেগ সংরক্ষিত থাকে। তাহলে এই ক্ষেত্রে আমরা ব্যবহার করব কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র ω1, I1 ω1 = I2 ω2। অতএব আমরা লিখব ω2 = I1 ω1/I2। এখানে আমরা মানগুলো বসাবো। I1 কত হবে? 2/5 mr² ইন্টু ω1 কত হবে? 2π/24। I2 কত হবে? I2 2 mr²/45, বা ω2 সমান কত? 2π/t2। এই t2টা আমাদের বের করতে হবে। হ্যাঁ, পর্যায়কাল এগুলোকে সোজা করে নিই। 2/5 mr² ইন্টু 2π/24 ইন্টু এই 45টা উল্টে যাবে, তাহলে এটা হবে 45/2 mr²। এবারে আমরা করব কাটাকাটি। এই mr² কেটে গেল, 2 এর সঙ্গে 2 কেটে গেল, এই 2π এর সঙ্গে এই 2π কেটে গেল, 5 দিয়ে 45কে কেটে দিলে 9। ঠিক আছে, এখন আমাদের কি থাকছে? এখানে থাকছে 1/t2, এখানে কি থাকছে? এটা কেটে গেছে, এটা কেটে গেছে, এখানে 24, এখানে 9, তাহলে আমাদের থাকছে 9/24। এটাকে কাটা যাবে 3 দিয়ে, 3 দিয়ে এটাকে কেটে দেবো, 3 × 9, এটা হলো আমাদের 8। তাহলে লিখবো অতএব t2 = 8/3, তাই না? t2টা নিচে আছে, তাহলে এটা উল্টে যাবে। এইবার আমরা এটাকে ভাগ করে দিব, 8কে ভাগ করব 3 দিয়ে। প্রথমে যাবে 2 বার, 3 × 2 = 6, তাহলে হলো বিয়োগ করে 2, তারপর দশমিক নেব 0, 6 বারে যাবে, 6 × 3 = 18,
বিয়োগ করলে আবার 2, দশমিক নিলে আবার 6 বার যাবে, তাহলে এইখানে আমরা একবারে 7 বসিয়ে দিচ্ছি। হ্যাঁ, কারণ এই ভাগটা কন্টিনিউয়াস চলতে থাকবে। তাহলে আমাদের T2 এখানে যেটা বেরোলো 2.67, এটা কি ঘন্টা। এটা তাহলে কোন অপশানের সঙ্গে ম্যাচ করছে? অপশান নম্বর এ, 26 নম্বরের হবে অপশান এ। হ্যাঁ, 2.67 ঘন্টা, এটা হয়ে গেল আমাদের অপশান এ। 26 এর উত্তর হয়ে গেল অপশান এ। এরপর আমরা করব কোশ্চেন নম্বর 27। ভর অপরিবর্তিত থেকে পৃথিবীর ব্যাসার্ধ হঠাৎ 1/n হলে দিন রাত্রির দৈর্ঘ্য কত হবে? একদম সেম অঙ্ক, আমরা এখানে 27টাও করে নিই। কোশ্চেন নম্বর 27, এখানেও লেখাগুলো একই থাকবে। প্রথম ক্ষেত্রে পৃথিবীর ব্যাসার্ধ আর, পৃথিবীর জড়তা ভ্রামক I1, পৃথিবীর কৌণিক বেগ ω1, তাহলে I1 = 2/5 mr², ω = 2π/t, ω1 তাহলে কি হয়ে যাবে 2π/24। প্রথম ক্ষেত্রে পৃথিবীর যে টাইম পিরিয়ড সেটা হচ্ছে 24 ঘন্টা। দ্বিতীয় ক্ষেত্রে কি পৃথিবীর ব্যাসার্ধ এক্ষেত্রে হয়ে গেল r/n। পৃথিবীর ব্যাসার্ধ বলেছে 1/n অংশ, তাহলে 1/n। পৃথিবীর জড়তা ভ্রামক এই অবস্থায় আমরা ধরে নেব I2, এবং পৃথিবীর কৌণিক বেগ ধরে নেব ω2। তাহলে এখানে আমাদের I2 হয়ে যাবে 2/5 mr/n এর হোল স্কোয়ার। তাহলে এটা হয়ে গেল 2/5 mr²/n², আর ω2 = 2π/t2। এইবার আমরা কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র এখানেও অ্যাপ্লাই করব, কারণ এখানেও বাইরে থেকে কোনো বল প্রযুক্ত হয়নি। ঠিক আছে, তাহলে আমরা লিখব I1 ω1 = I2 ω2, অতএব ω2 = I1 ω1/I2। এবার আমরা মানগুলো বসাবো। I1 কত? 2/5 mr², ω1 কত? 2π/24, I2 কত? I2 এইটা 2/5 mr²/n²। আচ্ছা, এটা ভালো করে লিখি, এটা হচ্ছে 2/5। ω2 বা ω2 = 2π/t2, এই t2টা আমরা বের করব। এবার এটাকে আবার সোজা করি, তাহলে হবে 2/5 mr² ইন্টু 2π/24 ইন্টু, এটা চলে উপরে সরি 5n²/2 mr², 2mr², তাই না? তাহলে দেখো এখানে এবার আমরা আবার ক্যালকুলেশন করব। এই 2π এর সঙ্গে এই 2π কেটে গেল, 2mr², 2mr² এর সঙ্গে mr² আর 2 কেটে গেল, এই 5 এর সঙ্গে এই 5 কেটে গেল, এখানে আর কিছু কাটবে না। তাহলে এখানে কি থাকছে 1/t2 বা 1/t2, এখানে কি থাকছে উপরে n², নিচে 24, তাহলে এটা হচ্ছে n²/24। তাহলে আমরা লিখব অতএব T2 = 24/n²। এইটা হলো আমাদের টাইম পিরিয়ড, অর্থাৎ T2, দিন রাত্রির দৈর্ঘ্য। দ্বিতীয় ক্ষেত্রে যখন পৃথিবীর ব্যাসার্ধ প্রাথমিক ব্যাসার্ধের r/n হয়ে যাবে, সেই ক্ষেত্রে আমরা যে দিন রাত্রির দৈর্ঘ্য পাচ্ছি সেটা হচ্ছে 24/n²। এটা অপশান বি, 24/n² ঘন্টা, এটা হবে অপশান বি। তাহলে
ঠিক আছে বন্ধুরা, আজকের মতো আমার এই ক্ষুদ্র ক্লাসটি এখানেই শেষ করছি। আমি চেষ্টা করব কণাগোষ্ঠী ও দৃঢ় বস্তুর গতি এই সংক্রান্ত যে এই অধ্যায় থেকে যে এমসিকিউগুলো সেগুলো খুব তাড়াতাড়ি আপলোড করার। ধন্যবাদ।